আজকের দিনটা শুরু হয়েছে বৃষ্টি দিয়ে। সকাল থেকে এভাবে বৃষ্টি পড়ছে, আবার কখনো থেমে গিয়ে রোদ উঠছে। তো বৃষ্টি তো এভাবে হতেই থাকবে মনে হচ্ছে আজ। তো এই বৃষ্টি দিয়ে শুরু করলাম আজকের ব্লগ। আর আজকে আমি তোমাদের শেয়ার করব আমার জীবনের বিশেষ একটা পার্ট, ভালোবাসার জায়গা, পছন্দের জায়গা বলতে পারো, যেটা একটা মধ্যবিত্ত সংসারে মানে আমি কিভাবে আমার এই নতুন বাড়িতে সুন্দর করে সাজিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরাও দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আমার আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো চলো, ফাইনালি এবার সময় চলে এসেছে সেই জায়গাটা তোমাদেরকে দেখানোর। আমার জীবনের পছন্দের, খুব পছন্দের ভালোবাসার জায়গা। দেখো, হ্যাঁ, নতুন বাড়িতে মধ্যবিত্ত একটা সংসারে, মধ্যবিত্ত পরিবারে ছোট্ট একটা জায়গার মধ্যে নতুন রুমে আমি কি করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আমার এই সাজগোজ করার জিনিসগুলো। আর এই অংশটা, এই পার্টটা, সেটাই আজকে পুরোপুরিভাবে তোমাদের সাথে শেয়ার করব। চাইলে কিন্তু ছোট্ট জায়গা, অল্প জায়গাকেও খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া যায়। যদিও আমার এখন কোনো প্রোডাক্ট ব্যবহার করা বারণ আছে স্কিন প্রবলেমের জন্য, তবুও আমি আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো যে কোন কোন প্রোডাক্ট আমি ব্যবহার করতাম। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওটি। এই যে হাইলাইটারটা এত সুন্দর, এ দেখো কি সুন্দর। এটা না আর একটু উঁচু ছিল, মানে এটা অনেকটা শেষ হয়ে গেছে। বেশ একটা মনে হচ্ছে ওই গোল একটা আইসক্রিম এইভাবে আর কি রেখে। এখানে সব আমার পেন্সিল লিপস্টিক গুলো আছে, এখানে ব্রাশ গুলো আছে, আর এখানে সব পারফিউম, আর হচ্ছে এটা হচ্ছে মেকআপ ফিক্সার, আর এগুলো হচ্ছে এই প্রাইমার, ফাউন্ডেশন। ঘড়িগুলো রেখেছে এখানে, বাড়িতে আছে ঘড়ি, এখানে দুটো নিয়ে এসেছি বিকির, আমার এই যে দুটো, তিনটে। আর এই যে ঘড়িটা, এই ঘড়িটা, আর বিকির এই ঘড়িটা, এই দুটো হচ্ছে আমাদের দুজনকে আমার মা গিফট করেছিল। আর এই ঘড়িটা কবেকার জানো? এ দেখো, বেল্টের উপরের চলটা উঠে গেছে। ঘড়ি এটা হচ্ছে আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার মা আমাকে দিয়েছিল, এখনো রয়েছে, হয়ে গেছে। আর এইখানে রয়েছে আমার কিছু গলার গলার হারটার অর্নামেন্টসের এগুলো। আর এখানে রয়েছে সব মেকআপের কিটগুলো, আইশ্যাডো প্যালেট, তারপরে কন্ট্রোল প্যালেট, এইসব সবই বেশিরভাগই আমার এখানে হচ্ছে পিএসির। আর এখানে ক্রিম আছে একটু, তারা এবার ওই পাশটা দেখাই তোমাদের একটু। আর এটা দেখো, শিমার পাউডার। আর এই পাশে রেখেছি এখানে সব হচ্ছে লিপস্টিক। এই যে এটা হচ্ছে লিপস্টিকের কিট। আর এখানে আছে সমস্ত হচ্ছে পেন্সিল লিপস্টিক গুলো, সাথে আছে হচ্ছে এগুলো হচ্ছে চোখের আর কি আইলাইনার। আর এগুলো আছে লিপস্টিক নানান রকম শেডের, এখানে লাইনার, মাস্কারা, এই পাশে আছে মাস্কারা। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ, এই যে এই যে এটা, এই জিনিসগুলো হচ্ছে পিএসি, এগুলো হচ্ছে চোখের আর হচ্ছে লিপ লাইনার। আর এখানে আছে নেল পলিশ, লাইনার, সমস্ত কিছু। আচ্ছা, এই লিপস্টিকটা
আর সামনে রয়েছে একটা এই যে পিঙ্ক কালারের লিপস্টিকটা। এই 3টে লিপস্টিক হচ্ছে আমার অরিফ্লেমের। এইটাতে এই দেখো অরিফ্লেমের। আর আর দেখো কি সুন্দর। আমি যবে থেকে এটা কিনেছিলাম তবে থেকেই কিন্তু আমি এবং কভার লাগানোই রাখি। তো এই হচ্ছে পিএসসি লিপস্টিক। আর এগুলো বিভিন্ন শেডের লিপস্টিক রয়েছে। এই যে এখানে দেখো এই ব্যাগটার মধ্যে আমি রেখেছি বড় বড় কিছু কানের। ভেতরে আছে মানে ইমার্জেন্সির জন্য কিছু জিনিস বাইরে রাখতে হয়, এদিক ওদিক যাওয়ার সময় যাতে পড়তে পারি। আর এই যে কৌটোটা, এই কৌটোটা ভর্তি হচ্ছে ক্লিপ, ক্ল্যাচার গুলো রেখেছি। এগুলো বহুদিনের জমানো, আমার সহজে ক্ল্যাচার ভাঙে না, খুব কম আমার কাছে ভাঙে। আর এখানে 20 টাকা দেখতে পাচ্ছ, এটাই গোছানোর সময় পেয়েছিলাম সেদিন, কোনো পার্সে ছিল, সেখান থেকে আর কিছু খুচরো পয়সা বিকির থেকে এখানে, বিকিকে বলেছে এখানে রাখবে খুচরো পয়সা, কারণ এদিক ওদিক যেতে গেলে না, ধরো মন্দিরে বা কোথাও গেলাম তখন তো খুচরোও লাগে না নোটের সাথে, তখন আবার খুচরোর অসুবিধা হয়ে যায়, ওই জন্য এখানে রেখেছি। আর এখানে ছোট ছোট কিছু কানের রেখেছি, এদিক সেদিক যাওয়ার জন্য পরি তখন লাগে। একটা জেল আছে। আর চিরুনিগুলো সব এখানে রেখেছি, অনেকগুলোই একসাথে আছে, এগুলো আছে। আর এই দেখো, তো এই লিপস্টিকটা দেখো অনেক পুরনো, মানে হাতে ভেঙে গেছিল তাই ঢাকনার মধ্যে কিন্তু লেগে আছে, কিন্তু লিপস্টিকটা কিন্তু ভালো। আর এই নেল পলিশটা দেখো নেপাল লেখা রয়েছে, ঠিক আছে, এই যে নেপাল লেখা রয়েছে নিচের দিকে দেখতেই পাচ্ছ। তো এই নেল পলিশটা আমি আর বিকি যখন বিয়ের পর আমরা নেপালে গিয়েছিলাম ঘুরতে, তো তখন ওখান থেকে এনেছিলাম। কালারটাও ভীষণই সুন্দর, অর্ধেকটা রয়েছে, অর্ধেকটা লাগিয়ে লাগিয়ে শেষ হয়ে গেছে। সুন্দর কালারটা, বেশ ভালো রয়েছে। তো আমার সাজাগোজার পার্ট তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার মতন সবাইকে টাটা।